বৌমা, বলছিলাম আমার না খুব খিদে পেয়েছে, আমি একটু কিছু খেতে দেবে? হ্যাঁ তুমি ঠিকই বলছিস, আমারও খুব খিদে পেয়েছে অনেকক্ষণ দেখি। বলতে ভাই কি রান্না করছে? হ্যাঁ রে দিদি, আমার খুব খিদে পেয়েছে। তাহলে বলো আবার মাটন কষা করতে বলি। হ্যাঁ হ্যাঁ গ্রেট আইডিয়া, যেটা কাজ কর। থাক, আমি এতক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারি না, কি করে করবো? তোর গেলার সময় শরীর খারাপ হয় না? সবসময় কাজের কাজে তুই শরীর খারাপ হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, পা ব্যথা হচ্ছে, এইসব বানা। শোন, এই বাড়িতে থাকতে গেলে না কাজ করেই খেতে হবে, না করলে কিচ্ছু পাবি না, বুঝতে পেরেছিস? বেশি কথা না বাড়িয়ে এক্ষুনি যা চটপট পোলা আর মাটন কষা করে নিয়ে আচ্ছা, একটা কাজ করো, আমার ছেলে আমার জন্য যে টাকা পাঠায়, তুমি সেখান থেকে আমাকে কিছু খাবার কিনে দাও। আর তোকে এই কথাটা কে বলেছে তোর বাবু টাকা পাঠায় আমাদেরকে? দিন নেই রাত নেই, সারাক্ষণ পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, পেটে ব্যথা লেগেই রয়েছে, কখনো ঠিক শুনি না। বেশি কথা না বলে না আর বাড়াবাড়ি না করে না, যেটা বলছিস সেটা কর। আরে বুড়ি, তুই কি বুঝিস না তোর পিছনে কারি কারি টাকা ধ্বংস করে আমার কোনো লাভ আছে? ওই টাকাগুলো আমার নিজের পিছনে খরচা করলে অন্তত ভালো কিছু জিনিস আমি কিনতে পারবো। আরে তুই তো 8 দিন পরে মরেই যাবে, সেটা চিন্তাতে উঠেই যাবে। বেকার বেকার তোর পিছনে টাকা পয়সা আমরা কেন খরচা করতে যাবো? আরে ওর বুড়ি ছেলে ফোন করেছে, সহ্য বেশি বাড়াবাড়ি করবি না, একদম উত্তা মতো রাখবি। হ্যাঁ সত্যি তো বল, বেশি বাড়াবাড়ি করবি না আর বেশি কিছু বলবি না, তাহলে কিন্তু এবার আবার হাতটা উঠবে, বুঝতে পেরেছিস? কথা বল। হ্যালো বাবু, বাবু বলছি তুই ভালো আছিস বাবা? কবে আসবি বাবা? আসলে শোন না, আরে বাবু খাবি না, কি হয়েছে তোমার? আসলে কি হয়েছে বলতো, শোন না বাবু। ঠিক আছে, দেখছি কি করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ দাঁড়াও না, আমার বাবু আসো, আমি তোমাদের দুই ভাই বোনের কথা সব বলে দেবো। তোমরা আমার সাথে কি কি করো, তোমরা আমায় খেতে দাও না, একটা ডাক্তার দেখাও না, কিচ্ছু করো না, আমি সব বলে দেবো। কি হয় তোকে আমি প্রীতি, বাবু, বাবু, বাবু তুই এসছিস বাবা, তুই এসছিস? দেখ না বাবা, এই অনেক হয়েছে। আমি ভাবতে পারিনি যে তুমি এরকম ভাবে কাজ করবে। আমি ভেবেছিলাম তুমি আমার সংসারে বুঝছি রাখি, আমার মাকে দেখবে। আসলে কি বলতো, তুমি লোভী আর বেইমান নেই। তো তুমি আর তোমার ভাই এই মুহূর্তে আমার কাছে চলে যাবে। আর শোনো, বেরোনোর আগে আমাদের সোনা গয়না টাকা পয়সা সব হিসাব দিয়ে সব রেখে দেওয়া যাবে। আর এই মুহূর্তে আমার কাছে চলে যাবে। শুধু তো তুমি এটা কি বলছো? আমি এখন কোথায় যাব? তুমি আমাকে তাড়িয়ে দিলে আমাকে তো রাস্তায় বসতে হবে। শোনো, তুমি আছে তো ভালো কথাই বলছি, আমার থেকে বেরিয়ে যাবে। না বাবা, তুই আমার খুব ভালো ছেলে, তুই আমার সোনা ছেলে, তোর তো কোনো দোষ নেই বাবা। আর তাছাড়া তুই তো জানতিস না যে ওরা আমার সাথে এরকম করে, তোর তো কোনো দোষ নেই।